Lama ketal senamani samungno mana klaina fayai tungplamung nukjaka paithago Mabari blok amjani lahar kasulaika jolijak lokurok Mabari RD blok bai khobjak Tiprasa lokurokni amchai Maidabari Mayapuri thangmani laharo achogoi lahar kasulaika Maidabari amjani lokurok boroni sanmung ungkha amjani MLA Abhishek Debrai amjani lokurokni kedegma salni sanmungno sopungnani bagai Dataram Mayapurni simi gorji thangmani lamano snamna bagai yapri rommani ajarawo lama snamnani bagai naitokma jora amjini borok khoroksa bai mana khlaijakha tei lama snamnani bagai nangmani itrok bahaino telangai thaka hanai kok siljamung kasai faika kamini lukurokni faising tei abono tei tini charsalo kamini lukurok lahar kotor kasulaikha kedegma jora romoi aboni agulo paisok paika Odipur bukaste pulis tangfang Nirmal Das tei Matarbari blok ni juda-juda tangfang adongrok bahaino paisok paika borni bukakti kog rijakmani yagulono lama kasomani no rosha laigrakha Maidabari amjini lukurok Idala পূর্বমুখ পুষ্করণী এলাকা মানে মাইদাবাড়ি এই রাস্তা 400 বছর 500 বছর আগে পাওয়া রাস্তা ছিল 1978-79 মধ্যে শৈলী রাস্তা হয়েছে 2005-6 সালের মধ্যে শৈলী রাস্তা হয়েছে ওই সুরেন্দ্র রিয়াংকে কাজ করছে নিজের ব্যক্তিগত কাজ করিয়া কিন্তু লাস্ট মধ্যে সিপিএম ক্ষমতা হারানোর পরে থেকে হে কিন্তু রাস্তাকে ড্যামেজ করিয়া এখন বর্তমানে সরকারকে মানে দোষারোপ করার জন্য রাজনীতি হে চলছিল সুরেন্দ্র রিয়াংকে উনিকে সুতরাং এখন বিজেপি যারা সাপোর্টার আছে কর্মীদের হাতে কিন্তু গ্রামবাসীর কাছে হাতে কিন্তু বুঝাইছে আলোচনা করছে এই বর্তমানে সরকার কর্মীদের কাজকর্ম আনতে পারে না রাস্তা আনতে পারে না পুকুর বিভিন্ন কর্মসূচি কর্মনীতি বা হতো প্রকল্প সংস্থাগুলিকে কিন্তু কাজ করতে আনিয়া হাতে কাজ করতে পারে না এই কথা বলে কিন্তু হাতে এলো তাই জুট ঠিক আছে তাই জু এই টিলার মধ্যে 5 একর 17 শতক আছে 5 জন অংশীদার খালি সুরেন্দ্র রিয়াং বাবা উদিরাম রিয়াং হ্যাঁ কিন্তু ব্যক্তি একজন রায়তের জায়গা না সমস্ত গ্রাম আচ্ছা সবাইকে মিডিয়া বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একটা অবরোধ বইছি কারণ আমাদের এই যে মাইদাবাড়ি রাস্তা অনেক দিন ধরে আমরা অনেক দিন না শুধু অনেক বছর ধরে আমরা জরাজীর্ণ রাস্তা ছিল এখানে বর্তমানে আমাদের বিধায়ক শ্রী অভিষেক দেবরায় ওনার প্রচেষ্টায় আমাদেরকে একটা রাস্তা দিয়েছিল ইচ্ছলেন ওনাকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আমরা প্রস্তুতি ছিলাম কিন্তু এই কাজ চলাকালীন এবং গতকাল আমরা কাজও করেছি এই কাজ করছিলাম আমরা পুরো মাইদাবাড়ির মানুষ সবাই উৎসাহিত মাধ্যমে কাজ করছিলাম কিন্তু কালকে আমরা রাত্রেবেলা ওই ইটগুলাকে তুলে নিয়ে ফেলে দিয়েছেন যার প্রতিবাদে আমরা গ্রামের মানুষ আজকে একত্রিত আমরা অবরোধ বইতে আমরা বাধ্য হয়েছি কারণ আমরা মাইদাবাড়ির এই রাস্তাটা আমরা 200 বছর বা 400 বছর আগে আমাদের রাস্তা ছিল এবং বিগত সিপিএম সরকার থাকার সময় এখানে একটা ইটছলিং ছিল এই ইটছলিংকে উনি নিজের পদের ফায়দা উঠিয়ে উনি অনেক দাপট খাটিয়ে ওই রাস্তাকে উনি নিজের বাড়িতে ইট তুলে নিয়ে রাস্তা দিয়ে বেহাল দশা করে দিয়েছেন কেউ যদি ওনাকে প্রতিবাদ জানাতে গেলে অনেক রকম বইভীতি দেখিয়ে এবং ওনাদের নামে থানা বিভিন্ন মামলায় দাখিল করেছেন এবং বিভিন্নকে আরও বইভীতি দেখেছেন যার ফলে কেউ আর মুখ খুলতে পারেনি বর্তমান সরকার আসার পর সরকারকে অনেক বদনাম করছেন যে সরকার রাস্তা দিতে পারে না এই করতে পারে না সেই করতে পারে না বিভিন্নভাবে বদনাম করছেন কিন্তু আমাদের মাইদাবাড়ির মানুষ আমাদের এখানে লিডাররা চেষ্টায় আমাদের বিধায়কের কাছে অনেক কাকুতি মনিতি করে আমরা একটা রাস্তা এবং ড্রিঙ্ক পেয়েছি আগে ড্রিঙ্ক কাজ করছিল ড্রিঙ্ক কাজ করার সময় উনি অনেক বাধা করেছেন ওখানে বাধা করার সময় অনেক দোজার ড্রাইভার অনেক পালিয়ে যেতেছেন কোন রাস্তাটা অবরোধ করেছেন আজকে দাতারাম বাজার থেকে গর্জি যাওয়ার রাস্তা কতক্ষণ ধরে চলে এই অবরোধ আমরা সকাল 8টা থেকে চলছি এখন পর্যন্ত কেউ কি এসেছে আজকে আমরা গজি থেকে আমরা উঠে যাচ্ছেন ব্লক থেকে একটা কর্তৃপক্ষ এসেছেন আমরা চাইছি আমরা এসডিপিও এবং পিডব্লিউ থেকে আমরা কেউ না কেউ আমরা অফিসারকে চাইছি কারণ আমরা চাই প্রশাসনিকভাবে আমরা সমাধান হোক আমরা চাই না আমরা ব্যক্তিগত কারোর সঙ্গে আমরা ইলিগাল ভাবে আমরা আমরা চাই না আমরা প্রশাসন ভাবে আমরা সলিউশন চাই কয়টা থেকে শুরু হয় এই অবরোধ আমরা সকাল 8টা থেকে এখনো চলছে আপনাদের দাবি মানানো হলে কি করবেন আমরা দাবি না মানলে আবার যদি আমরা এখানে যদি না হয় তাহলে আমরা আরো বড় ধরনের আমরা রাস্তাতে আমরা অবরোধ করবো আরো হিউজ
আমরা মার্কার আমরা আবার ওই হইব। আজকেও বহুত আমাদের এখানে উপস্থিত হয়েছেন, হঠাৎ শুনে এরপরে তারাও এসেছেন। আপনার নাম? আমার নাম দীনেশ রিয়া। এই পাড়াতে আমি সোশ্যাল ওয়ার্ক করি এবং আমি এই পাড়াতেই আমি এখানে বাসিন্দা বলতে আমি এখানে এসেছি। এবং আরেকটি কথা রয়েছেন, বর্তমানে আমাদেরকে এমএলএ যেহেতু আমাদেরকে 2 আলু সাহায্যে আমাদের একটা কাজ দিয়েছেন 400 মিটারে, উনি 5 ছিল 3 মিটারে, এটা সরকারি গাইডলাইন অনুসারে। কিন্তু আমরা এই গাইডলাইন অনুসারে কাজ করার যাইতে উনি অনেক বাধা করেছেন এবং ওনাকে আমরা রাস্তার কে বাধা দিয়েছেন? কি বাধা দিয়েছেন? ওইখানে আমাদের এখানে সিপিএন হারমার বিগত 25 বছর উনি এই এলাকা রাজত্ব করেছেন বিভিন্ন দিক থেকে। তারপরে আমরা কাজ করার সময় অনেক বাধা বিবৃত করে, তার ফলে আমরা এই রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হচ্ছি। একটা জনকল্যাণমূলকভাবে একটা রাস্তা হইতে আছে, তার মধ্যে ওই সুরেন্দ্র মিলান একজন সে কালকে ইট ফিল্ডটা ফেলাই দিছে, ওইটার বিষয়ে তারা আজকে রাস্তা ব্লক করছে। আর আমরা হইলে আমরা এখানে ল অ্যান্ড অর্ডার যাতে কোনো ব্রেক না দেয় আমরা দেখার বিষয়ে আমরা হায়ার অথরিটিতে জানাচ্ছি, আইসে এটা একটা সলিউশন দিব। এই অবরোধটা কতক্ষণ ধরে চলে? ওই তো 8টার থেকে প্রিপারেশন নিয়ে বসে 8টার থেকেই শুরু হচ্ছে। মাননীয় প্রফেসর আরক্ষা দপ্তর থেকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আজকে সর্বমুখ পশ্চিমী এলাকায় এসেছি, তারপর মাইদাবাড়ি স্থানীয় সমস্ত মানুষের মানুষ লেখাপড়া কিচ্ছু না। সুতরাং আজকে একজন সুরেন্দ্রিয়া শিক্ষিত মাধ্যমিক সুরেন্দ্রিয়া হ্যাঁ কিন্তু মাইদাবাড়ি 400 পরিবার ফ্যামিলি থেকে হ্যাঁ কিন্তু সমস্ত যানবাহন এবং যোগাযোগ ডেভেলপমেন্ট বঞ্চিত হয়েছে। এই রাস্তাগুলি সুরেন্দ্র জায়গা বাবা হলো ওবেরাম দিয়া, আমার বাবা ভাই সুরেন্দ্র হইলো আমার কাকা কাকা তোলা। তাহলে আমি বলছি না ভাই এরম হইলে হইতো না, গ্রামবাসী বাড়ি আমার সাথে থাকতে হইতো। এই রাস্তাগুলি 400-500 বছর আগে হইতে, ব্রিটিশ আমল হইতে, বিবেক আমল হইতে, উদয় মানিক্য হইতে কম রাস্তা আসছিল। 1978-79 সালের মধ্যে নেতাজি চক্রবর্তী মাননীয় মহাশয় মুখ্যমন্ত্রী থাকার সময় কিন্তু তাই রাস্তা হয়েছে। চলে গেছে আর কিছু 2005 একটা জনকল্যাণমূলকভাবে একটা রাস্তা হইতে আছে, তার মধ্যে ওই সুরেন্দ্র মিলান একজন সে কালকে ইট ফিল্ডটা ফেলাই দিছে, ওইটার বিষয়ে তারা আজকে রাস্তা ব্লক করছে। আর আমরা হইলে আমরা এখানে ল অ্যান্ড অর্ডার যাতে কোনো ব্রেক না দেয় আমরা দেখার বিষয়ে আমরা হায়ার অথরিটিতে জানাচ্ছি, আইসে এটা একটা সলিউশন দিব। এই অবরোধটা কতক্ষণ ধরে চলে? ওই তো 8টার থেকেই প্রিপারেশন নিয়ে বসে 8টার থেকেই শুরু হচ্ছে।